বাংলাদেশ জাপান সরাসরি বিমান চালু, রেমিটেন্সের উপর প্রণোদনা বাড়ানো, প্রবাসীদের জাপান প্রবেশে সহজীকরণ সহ নতুন সরকারের কাছে বেশ কিছু দাবি জানিয়েছেন জাপান প্রবাসীরা। তারা জানিয়েছেন এই নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা সুযোগ পেয়েছেন ভোটাধিকার প্রয়োগের, তাই নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশাও অনেক। প্রবাসীদের সেসব প্রত্যাশার কথা জাপান থেকে জানাচ্ছেন আব্দুল্লাহ মামুন। দীর্ঘ সময়ের সহিংসতা, অস্থিরতা, অনিশ্চয়তা পেরিয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বিএনপি। এবারে নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা সুযোগ পেয়েছেন ভোটাধিকার প্রয়োগের, তাই নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা অনেক। বর্তমানে জাপানে 40,000 বাংলাদেশি বসবাস করছেন, যা 2026 সালের শেষের দিকে দাঁড়াবে প্রায় 60,000-এর কাছাকাছি। সরাসরি কোনো ফ্লাইট না থাকায় পরিবার নিয়ে যাতায়াত যেমন ভোগান্তিতে পড়তে হয়, তেমনি ব্যবসায়ীরাও বাংলাদেশে যাওয়াকে বিরক্তির চোখে দেখছে। প্রবাসীদের বিনিয়োগ, তাদের দেশে তাদের যে মেধা আছে, তাদের যে প্রযুক্তি আছে, তাদের যে জ্ঞান, তাদের দক্ষতা আছে, সেটি যাতে তারা দেশে কাজে লাগাতে পারে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন আমাদের বাংলাদেশের সাথে যাতায়াত ব্যবস্থাটা। বাংলাদেশ থেকে যে ভাই বোনেরা বিদেশে আসতে চায় তারা যাতে খুব অল্প খরচের মধ্যে বিদেশে আসতে পারে এ ব্যাপারে নিশ্চিত করা। একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা, এতে করে বাংলাদেশে যেমন বেকারত্বের হার কমবে, প্রবাসী বাড়বে, রেমিটেন্সের প্রবাহ বাড়বে। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। যদি আমরা ডাইরেক্ট ফ্লাইটটা থাকতো তাহলে আমরা সরাসরি এখান থেকে বেশি জাপানিজ পাঠাতে পারতাম, তারা বেশি বেশি রিক্রুট করে নিয়ে আসতো। প্রবাসীদের সুযোগ সুবিধা বাড়াতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংস্কারেরও পরামর্শ দেন প্রবাসীরা। বাংলাদেশের উন্নয়নে রেমিটেন্স পাঠাতে অঙ্গীকারবদ্ধ জাপান প্রবাসীরা। বিনিময়ে একটি সুখী, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের প্রত্যাশা। আব্দুল্লাহ মামুন, চ্যানেল আই, টোকিও।